এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর যা করেছেন তাতে হয় তার পদত্যাগ করতে হবে। আমি একজন সিটিজেন হিসেবে, নাগরিক হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগ দাবি করছি। আলোচনাটা শোনার পরে আপনারা মন্তব্য করে জানাবেন যে মির্জা ফখরুলের পদত্যাগ কেন জরুরি। তিনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, বিএনপিকে ডুবাচ্ছেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এর দায়ভার তাকে নিতে হবে। যদি মির্জা ফখরুল পদত্যাগ না করেন, বাংলাদেশের তো কেউ আর পদত্যাগ করে না, এরকম উদার মানসিকতা, বড় মনের মানসিকতার লোকজন খুব কম আছে, তাহলে বিএনপির উচিত তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া। বিষয়টা ছোটভাবে দেখার কিছু নেই, এটা নিয়ে আগেও কথা বলেছি। দর্শক, এসি বিস্ফোরণকে বোমা হামলা বলে চালিয়ে দেওয়া মির্জা ফখরুল, আবারও বলি, এটা প্রচার করেছে প্রথম আওয়ামী লীগ। দেখেন, এসি বিস্ফোরণকে বোমা হামলা কেউ বলেনি বাংলাদেশে, 2 দিন হয়ে গিয়েছে ঘটনার, কেউ বলেনি। সর্বপ্রথম আওয়ামী লীগ বলেছে, আর আওয়ামী লীগের সে বক্তব্যটাকেই গ্রহণ করে সাথে সাথে স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন মির্জা ফখরুল। পরে দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু দুঃখ প্রকাশ গ্রহণযোগ্য নয়, আগেই বলেছে। এখন মির্জা ফখরুল আওয়ামী লীগের ফেসবুকের প্রচারণা আমলে নিয়ে স্টেটমেন্ট দেন। তো এরকম কোন হালকা ব্যক্তি বিএনপির মতো দলের মহাসচিব থাকতে পারে বলে আমি মনে করি না। বিএনপির পক্ষে আমরা অনেক যুদ্ধ করেছি, অনেক আন্দোলন করেছি। বিএনপির নেতৃত্বে মাঠে মিছিলে অংশগ্রহণ থেকে শুরু করে নিউজ কভার থেকে শুরু করে নানান কিছু আমি ব্যক্তিগতভাবে করেছি, কিন্তু বিশ্লেষণ করতে এগুলো বলা দরকার হয় না, তারপর বলছি। অতএব মির্জা ফখরুলের পদত্যাগ দাবি করতেই পারে। দেখেন, পদত্যাগ শুধু এসি বিস্ফোরণকে আওয়ামী লীগের কথা মতো আর ভারতের ন্যারেটিভ অনুযায়ী বোমা হামলা বানিয়ে দেওয়ার জন্যই নয়। মির্জা ফখরুলের পদত্যাগ করা উচিত ছিল এবং তিনি চিন্তা ভাবনা করেছিলেন রাজনীতি থেকে ইস্তফা দেওয়ার। 7 জানুয়ারি নির্বাচনের পর যখন জেল থেকে বেরিয়েছেন, বের হয়ে সাথে সাথে পদত্যাগ করা উচিত ছিল। কারণ 2014 সালের ভোটারবিহীন নির্বাচন ঠেকাতে না পারা, 2018 সালে নিশিরাতে নির্বাচনে অংশগ্রহণ করে 4.5 বছর একদম চুপচাপ আওয়ামী লীগকে শাসন করতে দেয়া, বেগম খালেদা জিয়াকে মুক্তির জন্য একটা কর্মসূচি দিতে না পারা, হরতাল অবরোধের মতো। এর মানে গোটা জাতি যে এক ভয়ানক ফ্যাসিবাদের মধ্যে পড়েছিল এবং সেই ফ্যাসিবাদ থেকে জাতি উদ্ধার করতে পারেনি বিএনপি নেতৃত্বে সবাই আস্থা রেখেছিল। জামাত থেকে শুরু করে সবাই বিএনপি যা বলতো সেটাই মেনে নিত। বিএনপি কর্মসূচি দিল, জামাতও কর্মসূচি দিত। কিন্তু মির্জা ফখরুলদের ব্যর্থতার কারণে শেষ পর্যন্ত বিএনপি কিছুই করতে পারেনি। শেষ পর্যন্ত হাসিনার পতন হচ্ছে অন্য কারো হাতে, বিএনপির হাতে নয়, কিংবা পলিটিশিয়ানদের হাতে নয়। তো এই যে ব্যর্থতা, হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে কিছু করতে না পারা এবং লুকোচুরি আন্দোলন, বিএনপি একটা বিবৃতি পার্টিতে পরিণত হয়েছে। স্টেটমেন্ট দেওয়া ছাড়া কিচ্ছু করতে পারেনি। হরতাল অবরোধ ডেকে স্থগিত না করে ঘরে ফিরে যাওয়া, অনির্দিষ্টকালের অবরোধ চলছে, এখনো স্থগিত করা হয়নি। আন্দোলনের নামে লুকোচুরি করা, রাস্তার এক পাশ থেকে গাড়ি চলে আর এক পাশে হরতালে মিছিল করে, এই ধরনের ঘটনাও আমরা দেখেছি। এবং সরকার যদি বলতো যে বাবারা, ফখরুল্লাহ দৌড় দিয়ে গোলাপবাগ মাঠে যাও সমাবেশ করে, দৌড় দিয়ে ওখানে যেত, সরকারের বা আওয়ামী লীগের বা হাসিনার কথার বাহিরে এক বিন্দু পরিমাণ উঠতে পারতো না। এর দায়ভার, এই ব্যর্থতা দায়ভার কাঁধে নিয়ে মির্জা ফখরুল আগেই পদত্যাগ করা উচিত ছিল, কিন্তু করেননি। তো এখন আবার অপরাজনীতি শুরু করেছেন। এসি বিস্ফোরণকে বোমা হামলা বলে চালিয়ে দেওয়া, এই বিষয়টার উপর ভিত্তি করে আমি বলতে চাই মির্জা ফখরুলকে পদত্যাগ করা উচিত, নইলে বিএনপির উচিত তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া। এবং সরকার আইনি ব্যবস্থাও নিতে পারে, আইনি ব্যবস্থা নেওয়া উচিত, এটা ছোট নয়, এটা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এসি বিস্ফোরণকে বোমা হামলা ঘটনা হিসেবে চালিয়ে দিয়ে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, মৃত ব্যক্তির জন্য সমবেদনা জানানোর মতো ঘটনা ঘটাচ্ছে। অতএব দর্শক, স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাকে বহিষ্কার করা উচিত বা সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত। এবং রাষ্ট্রের সুনামক্ষুণ্ণ, রাষ্ট্রবিরোধী অপপ্রচার, বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র, এই ধরনের একটা ন্যারেটিভ দাঁড়িয়েছিল ফর দি টাইম বিং, অ্যাটলিস্ট তার বিবৃতির জন্য। এজন্যে মামলা করাও যেতে পারে, এ ধরনের স্টেটমেন্ট দেওয়ার জন্য মামলা করার বিধানও রয়েছে। আচ্ছা, ক্ষমা চাইলে কি সব সমস্যার সমাধান হয়? আপনি একটা কোপ দিলেন, আপনার হাত কেটে গেল, এখন সরি বলে লাভ আছে? লাভ নেই। মানে ভয়ানকভাবে ডক্টর ইউনূস এবং নতুন বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ণ হয়েছে মির্জা ফখরুলের বিবৃতিতে। এজন্যে মির্জা ফখরুলকে আমি 3টে বিষয় বলবো। পদত্যাগ করুন,
নইলে বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নিন, বহিষ্কার করুন। এরপরে মামলা করুন তার বিরুদ্ধে, আইনি পদক্ষেপ নেওয়া উচিত। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে এরকম পদক্ষেপ না নিলে সামনে বিএনপি তারা নিজেরা এ ধরনের এসি বিস্ফোরণ ঘটিয়ে বোমা হামলা বলে চালিয়ে দিয়ে ডক্টর ইউনূসকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করবে দ্রুত নির্বাচন আদায়ের জন্য। এই জন্য এই বিষয়টা সিরিয়াসলি দেখা উচিত।